আমাদের আজকের রেসিপি হবে পনির মশলা। যে কড়াইয়ে তেল দিয়ে নেব, তেল গরম হতে দেব। এতে দিয়ে দেবো গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাচ, গোটা এলাচ। এবার দেবো একটা তেজপাতা। হয়ে গেলে এটা দিয়ে দেবো অল্প পরিমাণ কাজু। ভালোভাবে নেড়ে নেব। কাজুগুলো একটু ভাজা হয়ে গেলে এতে দেব কেটে রাখা ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে। এগুলো সব একসাথে কড়াই দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা আছে এদিকে। ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেবো অল্প পরিমাণ চারমগজ বাটা। চারমগজ দিয়ে দেবো। এগুলো ভালোভাবে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। মিক্সিতে এগুলো পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওইটা ততক্ষণ ঠান্ডা হবে, এটা আমি দইটাকে ফেটিয়ে নেবো ভালোভাবে। দইটা ফেটানো হয়ে গেছে, দেখতে হচ্ছে থিকনেস হয়ে চলে এসছে। এবার মিক্সিতে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, ওটা বেটে নেব। মশলাটা দিয়ে দেবো। এতে দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণ জিরে। এবার পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দেবো। তেল দিয়েছি, তেল গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা এতে দিয়ে দেবো। ভালোভাবে ধুয়ে জলটা এতে দিয়ে দেবো। এবার এতে দেবো অল্প পরিমাণ হলুদ। ভালোভাবে নেড়ে নেব। এবার এতে দেবো পরিমাণ মতো নুন। ভালোভাবে নেড়ে নেব। এটা ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে দেবো।
এবার এতে ফেটিয়ে রাখা দইটা এতে দিয়ে দেব। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় কম রাখবেন, নইলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এতে দেব টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনির তৈরি হয়ে গেছে। আপনারা আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর প্রচুর প্রচুর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।